আপনারা কি জানেন শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালক কেন থাকে? কথিত আছে যে শ্রী রামচন্দ্র এবং সীতামাতা যখন বনবাসে ছিলেন তখন সীতামাতার একদিন খুব জল পিপাসা পায়। শ্রী রামচন্দ্র তখন বনের মধ্যে জলাশয়ের খোঁজ করতে লাগলেন, কিন্তু কোথাও তিনি জলাশয় দেখতে পেলেন না। তখন একটি ময়ূর তাকে এসে বলল যে সে জলাশয়ের খোঁজ জানে, কিন্তু সেখানে রামচন্দ্র একা যেতে পারবেন না। শ্রী রামচন্দ্রকে ময়ূর পথ দেখানোর জন্য একটা একটা করে পালক ফেলে দিয়ে পথ চিহ্নিত করতে থাকে। যেহেতু ময়ূরের পালক একটি নির্দিষ্ট ঋতুতে ঝরে পড়ে এবং তখন সে ঋতু ছিল না, তাই রামচন্দ্রকে জলাশয়ের কাছে নিয়ে যাওয়ার পরই ময়ূরটি মৃত্যুর মুখে ঢলে পড়ে। ময়ূরটির এই করুণ অবস্থা দেখে রামচন্দ্র ভীষণ ব্যথিত হন এবং তিনি ময়ূরটিকে কথা দেন যে পরের জন্মে তিনি তার পালক নিজেও মাথায় ধারণ করবেন। তাই পরের জন্মে তিনি শ্রীকৃষ্ণ হয়ে ময়ূর পালক নিজের মাথায় ধারণ করেন। জয় শ্রীরাম।